মূলোর একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছে মা। আশা করছি এই রেসিপি এই মূলোর রেসিপিটা আপনারা এখনও পর্যন্ত ট্রাই করেননি। তো যারা মূলো খেতে একদমই পছন্দ করেন না তারা এটা অবশ্যই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই মা ভালো করে মূলোটাকে গ্রেট করে নিচ্ছে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু গ্রেটারে গ্রেট করলেই সব থেকে ভালো হয়, যেটা আজকে মা দেখাতে চাইছে সেই রেসিপিটার জন্য। মূলোগুলোকে সাধারণত কাটলে তো অতটা ভালো কাটা যায় না, তো গ্রেটারে গ্রেট করলে বেশি ভালো হয়। আর এইদিকে একটা মাছ মা ভেজে তুলে নিচ্ছে। এবার মূলো গ্রেট করাটা রেখে দিয়েছে। এখানে ওই গ্রেট করা মূলোর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছে, ভালো করে নুন মাখিয়ে এটাকে রেখে দিচ্ছে 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি তেলে 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে মা তুলে নিল। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কোয়া। রসুনগুলো ভেজে নিচ্ছে, রসুনগুলো ভেজে তুলে নিল। কাঁচা লঙ্কা আমি পেছনটা এভাবে ভেঙে দিলাম, নাহলে কাঁচা লঙ্কাটা তুলে নিলাম। ওই তেলে মা দিয়ে দিল কিছু কালো জিরে, ধনে পাতা, কালো জিরে দিলাম, নুন, নাহলে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে পুরো মাখা যাবে না। কাঁচা লঙ্কা, রসুন, মেন উপকরণটা দেবো। নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইফ বাই ইউফালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করছি মূলো মাখা। এই যে নুন দিয়ে রেখেছিলাম বলে প্রচুর জল বেরিয়ে যাবে, আর মূলোর কিছু অনেকটাই গন্ধটাও চলে যাবে। অনেকে তো ওই মূলোর গন্ধের জন্যই খেতে চায় না, এভাবে করলে গন্ধটা অনেকটাই কমে যাবে। তারপর তো এই দিয়ে আলাদাই টেস্ট হবে, না বলে দিলে কেউ বুঝতেই পারবে না। মূলো মাখা, এই মূলো মাখা দিয়ে গরম ভাত খুব ভালো লাগবে। গরম ভাতে এই মূলো মাখা জাস্ট জমে যাবে। আর কোনো আরেকটা উপকরণের মধ্যে যাবে মাছ। মাছটা আমি কাটা ছাড়িয়ে নেব, কাটা বেছে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম ভাতে দারুণ লাগে খেতে। এটা কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না। যারা মূলো খায় না তারাও এইভাবে করলে মূলো খেয়ে নেবে, বুঝতেই পারবে না। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থেকে দেখলাম সর্ষের তেল, একদম নতুনত্ব একটা রেসিপি। আগেও আমরা মূলোর অনেক কিছু রেসিপি শেয়ার করেছি, সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো। এইভাবেও একবার করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।